সম্পর্কে আলোচনা করতে চাই। ইমাম তিরমিজির মতো এত বড় একজন বড় ধরনের মুহাদ্দিস, যিনি তিরমিজি শরীফ লিখেছেন, তার একটা পরিচয় দিয়ে তিরমিজি শরীফ তিনি লিখেছেন, তিনি হলেন ইমাম বুখারীর ছাত্র। তার লক্ষ্য হাদিস তার মুখস্থ ছিল। কথা বুঝতে পারছেন? এবং এই তিরমিজি শরীফ যে হাদিসখানা আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে, বলা হয়েছে যদি কারো ঘরে তিরমিজি থাকে, বলুন না কারো ঘরে কি থাকে, আর সেই ঘরের মধ্যে হাজার হাজার নবী কথা বলতেছে, সেই ঘরের মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম কথা বলতেছে। এত বড় গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবটা আল জামে, এই কিতাবটা বুখারী শরীফের প্রায় সমমর্যাদা। সুবহানাল্লাহ। যদিও বুখারীর দৃষ্টিতে বিশাল, আসাহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহ তা'তা আযীমুস সামা আস-সহিহ বিল বুখারী। আল্লাহর জমিনে কোরআনের পরে আসমানের বুকে, আসমানের নিচে, পৃথিবীর বুকে কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে। বুখারী যেমন জামে, এটাও তেমন কি জামে। ৮টা বিষয়ের উপর এখানে আলোচনা আছে, তাফসীরের আলোচনা আছে। এটা আমরা সাধারণ মানুষ, আপনাদের জন্য বোঝা কঠিন হবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই কিতাবখানার মধ্যে তিনি ৩০৩ পৃষ্ঠায় শিরোনাম আনলেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিসখানা পড়ি, পড়ব। وفي قال حدثنا محمد بن بشار العبدي তাই আমার কথা শুরু কি বলে ঠিক না, খাওয়া বাতার যায় শুরু হোক, আগামীকালও আছে ইনশাআল্লাহ। অবশ্যই আলোচনা আগামীকাল ইনশাআল্লাহ সুযোগ হলে আমি আপনাদের সামনে ওঠাতে কথা বলতে পারছি। তাও গ্রিন লাইনের বর্বর মধ্যে বহন করে আছে, কথা বুঝতে পারছি। তাই ইনশাআল্লাহ আপনাদের মধ্যে সেটা আমি হাজির করবো। এই নিয়ন্ত্রণে আলোচনা আগামীকালকে হবে। সবাই জোরসোর করুন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা আপনার রহমতের হাতে সুপর্দ করুন। উনি অল ইন্ডিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সম্মানিত সাহেবে সদর